বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে ধিক্কার জানিয়ে এবং ডিওয়াইএফআই এর প্রাক্তন নেত্রী মীনাক্ষী মুখার্জির ওপর বিজেপির আক্রমণের প্রতিবাদী মিছিল বাধা বটতলা মোড় থেকে মুদিয়ালি বাজার পর্যন্ত। এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লিউ, বিপিইউএস, সিআইটিইউ, কলকাতা বন্দর 2 লোকাল কমিটির উদ্যোগে গার্ডেন ব্রিজ বিশ্বাসের রিपोर्ट RGM.News। प्रतिवाद में आज हम लोग यहाँ पे मिছিল करके आए। अभी हम लोगों के सामने में उपस्थित है महिला समिति के सेक्रेटरी रेवती सातरा। মিছিলটা আমরা আজকে করছি মানে ছাত্র, যুব, মহিলা, বস্তি, সিআইটু অর্থাৎ সমাজের সর্বস্তরে যারা আন্দোলন করে ওঠে তাদের সকলেই আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে। আপনারা শুনেছেন যে বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে, একটা বাচ্চা মেয়ে ক্লাস 11-12 বছরের মেয়ে, তার উপর ধর্ষণ করে তাকে বস্তাবন্দি করে মেরে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়। মেয়েটি যেমনটা আপনারা দেখেছেন যে বারুইপুরে যে নৃশংস ঘটনা, এই ঘটনাকে ঘিরে মিছিল চললো গার্ডেন ব্রিজে। এসএফআই, এডোয়া, সিপিআইএম এর তরফে এই মিছিল চললো, বিক্ষোভ মিছিল। এরপরেও আরও বিক্ষোভ মিছিলের প্রশ্বাস দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত না বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মিছিল, এই বিক্ষোভ চলবে। রাস্তায় থাকবে এসএফআই, সিপিআইএম এর সকল সদস্যরা। আমি তুষার বিশ্বাস, গার্ডেন ব্রিজ থেকে RGM.News। যেমনটা আপনারা জানেন যে আরজি করের পরে আবারও বারুইপুরে দেখা গেল একই ঘটনা। এবার আরও মর্মান্তিক ঘটনা, বারুইপুরে ক্লাস 5-এ এক ছাত্রীকে নৃশংসভাবে মার্ডার এবং রেপ করা হয়, করে ফেলে রাখা হয়। তার প্রতিবাদে আজকের আবারও রাস্তায় নেমেছে সিপিআইএম এর কর্মী সমর্থক, এসএফআই, এডোয়া, সিআইটিইউ, সকলেই সাধারণ মানুষকে নিয়ে চলছে এই মিছিল। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন একজন মহিলা, ওনার সাথে আমরা একটু কথা বলে নেব। কি মনে হচ্ছে, কি বলবেন? দেখুন, যেভাবে আমরা মানুষ জনগণ চেঞ্জ করেছে একটা সরকার, কিন্তু আমরা দেখলাম বারুইপুরের নৃশংস ঘটনা, একটা বাচ্চা মেয়ের উপর যেভাবে অত্যাচার করে তাকে বস্তাবন্দি করে পুকুরে তার দেহটা ফেলে দেওয়া হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কখনোই মানা যায় না। সরকার চেঞ্জ হলেও কিন্তু নারীদের উপর অত্যাচার, বালিকাদের উপর অত্যাচার যেভাবে বেড়ে যাচ্ছে, এই সরকারও কন্ট্রোল করতে পারছে না। এমনকি এর সঙ্গে জড়িত শাসক দলের, রাজনৈতিক দলের একজন মণ্ডল সভাপতি, সে তা ছাড়িয়ে নিয়ে এসছে রীতিমতো থানা থেকে অভিযুক্তকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুতেই মানা যায় না। জনগণ পাশাপাশি আমরাও একটা রাজনৈতিক দল সংগঠন করি, গণসংগঠন, সেই জায়গায় দাঁড়িয়ে মহিলা সমিতি থেকে অবশ্যই চারিদিকে প্রোগ্রাম হচ্ছে, প্রতিবাদ করছে। আমরা ইমিডিয়েট সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, নারী নির্যাতনের মতো ঘটনা আর যেন না ঘটে, তাহলে কিন্তু প্রতিবাদ চরমে উঠবে এবং আন্দোলন চরমে উঠবে। প্রশাসনের থেকে কি আশা রাখছেন কিছু? প্রশাসনের থেকে না, প্রশাসন একদমই নজর দিচ্ছে না এই বিষয়। আমরা প্রশাসন চেঞ্জ হলেও কোনোভাবেই নজর দিচ্ছে না। আপনারা দেখেছেন পুলিশের সামনে দাঁড়িয়েই কিন্তু এই জিনিসগুলো ঘটছে এবং পুলিশ কোনো রকমেই সহযোগিতা করছে না, উল্টে শাসক দলের যারা যুক্ত তাদের সহযোগিতা করছে এবং থানা থেকে তাদের ছাড়িয়ে নিয়ে আসছে। আপনার নাম? আমি রেবতী সাতরা, আমি এখানকার কোর্ট এর মহিলা সমিতির সম্পাদিকা। এখন আবারও গার্ডেন ব্রিজেও দেখা গেল একই প্রতিচ্ছবি। গার্ডেন ব্রিজ লোকাল কমিটি কোর্ট 2 উদ্যোগে আজ এক বিক্ষোভ মিছিল, জাস্টিস ফর বারুইপুর। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়।
আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।